আমার মনে হয় ভিডিও শ্যুট করার থেকে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা সবথেকে বেশি কষ্টকর। তো কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে যখন আমরা ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমাদের অতটা বেশি কষ্ট লাগে না, কিন্তু যখন ভিডিওটা আমরা এডিট করতে বসি, ভয়েস ওভার দিই, তখন কি বলবো না বলবো এখনো পর্যন্ত আমি কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই কথাটা বলছি, এটা বললে ঠিক হবে তো, এটা বললে ভুল হবে না তো, এরকম ভাবনা করতে করতে কিন্তু অনেকবার ডিলিট করি, আবার অনেকবার ভয়েস দিই। এই করতে করতে আজকেই যেমন ধরো আমার মোটামুটি 6-7 বার হয়ে গেছে ভয়েস দিয়েছি আর ডিলিট করেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রতিদিনের মতো সকালে উঠে কাজকর্ম করতে লেগে পড়েছি। তো সংসারের নিত্যদিনের একই কাজ, ভাবি যে কি ভিডিও করব, আবার কি তোমাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি, তো নিজের কাজকর্মকে তুলে ধরে কোনো একটা পজিশনে গিয়ে পৌঁছাতে চাইছি। যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই তোমাদেরও পাশে পাবে আমাকে। তো যাই হোক, আজ ছিল বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট স্থাপন করার দিন। তো আমি আমার ছোট্ট একটা ঘরের ভেতরে একটা জায়গাতে ঠাকুরের জায়গা করেছি এবং প্রতিদিনই ঠাকুরকে জল দিই। তো যেহেতু আমাদের একটা ঘর, তার জন্য অসুবিধা খুবই হয়, কিন্তু এটাতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিচ্ছি, কি আর করা যাবে বলো। তো যাই হোক, তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করার জন্য আরো মোটিভেট করবে। তো সবাই একটু আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো সব সময়। আগে কি বলতো, আমার আগে আরেকটা আইডি ছিল, সেটাতে আমি প্রায় অনেক ফলোয়ার্স কমপ্লিট করেছিলাম, কিন্তু ফেসবুকের কিছু রুলসের কারণে আমার সেই আইডিটা কোম্পানি থেকে ব্যান্ড করে দিয়েছে। সমস্ত টুলস কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। তাও কিন্তু আমি হাল ছেড়ে দিইনি, আবার এই নতুন আইডিটা খুলেছি, নতুন করে কাজ শুরু করেছি। তো সবাইকেই বলবো একটু পাশে থেকো। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি আবারও কিন্তু এই আইডিটাকে দাঁড় করাতে চাই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।